আচ্ছা, কোরআন তেলাওয়াত সওয়াবের কাজ নাকি গুনার কাজ? সওয়াবের কাজ, কিন্তু রুকু সিজদার মধ্যে এটা করা যাবে না। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 961। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا وإني نهيت أن أقرأ القرآن راكعا أو ساجدا فأما الركوع فعزموا فيه ربي عز وجل وأما السجود فاجتهدوا في الدعاء فقبلوا أن يستجاب لكم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা সাবধান, ওয়াইন্নী নুহিতু, আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে, আন আকরাআল কুরআন, কুরআন যাতে আমি তেলাওয়াত না করি, রাকিআন আও সাজিদান, রুকু এবং সিজদার মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান, এটা আমাকে নিষেধ করা হয়েছে, সুতরাং তোমরাও এই থেকে বিরত থাকবে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, কি পড়বো আমরা? এবার রাসূল বলছেন, ফাআম্মার রুকু ফাআযিমু ফীহি রাব্বি আযজা ওয়া জাল্লা, তোমার রবের শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বিশালত্ব তুমি এই রুকু এবং সিজদার মধ্যে বর্ণনা করো। সুবহানাল্লাহ। ওয়া আম্মা সুজুদু, সিজদার মধ্যে তোমরা ফাজতাহিদু ফিদ দুআ, বেশি বেশি দোয়া করার জন্য চেষ্টা করো। কেন? ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, কারণ সিজদার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করেন। সুবহানাল্লাহ। আপনি কি জানেন, আপনি যখন সিজদায় গেলেন তখন আপনার মধ্যে, আপনার রবের মধ্যে মাঝখানার কোনো পর্দা থাকে না। সিজদার মতো আল্লাহর নৈকট্য হাসিল করা, এটা অন্য কোন অধ্যায়ের মধ্যে নাই। অসজুদ, অবতারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল কি বলছেন? সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 970। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء أقرب ما يكون العبد من ربه وهو ساجد, বান্দা যখন সিজদা দেয় আল্লাহ আর বান্দার মধ্যে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এখন রাসূল বলছে কি করবে তোমরা? ফাকসিরুদ দুআ, তোমরা আকসিরুদ দুআ, আকসার দোয়া করো, বেশি বেশি কি করো? দোয়া করো। এখন কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন কি শিখান নাই? যারা জবাব দিচ্ছে না তারা জানেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা কোরআনে আল্লাহ তাআলা শিখিয়েছেন কি শিখান